আচ্ছা, তাহলে খেয়াল করেন আমাদের বোর্ডের মধ্যে নতুন চ্যাপ্টার 4.2। এই 4.2 এর উপরে আমাদের প্রথম টপিকটা হচ্ছে সরল করো। 1 থেকে এই যে দেখেন 6 পর্যন্ত দেওয়া আছে। 2 নাম্বার টপিকটা হচ্ছে মান দেওয়া আছে এ বি সি। তাহলে নিচের যে রাশিগুলো দেওয়া আছে 1 2 3 4 5, এই 5টা রাশির মান বের করবো। এগুলো প্রত্যেকটা রাশি। এখানে 2 পদ, এখানে 2 পদ, এখানে 3 পদ, এখানে 3 পদ, এখানে 3 পদ, 2 পদ, 3 পদ, 1 পদ, যেটাই হোক প্রত্যেকটা এখানে রাশি। এই রাশিগুলোর মান বের করব। আমাদের হাতে আছে এর মান, বি এর মান এবং সি এর মান। তাহলে এখন 1 নাম্বারে যে সরল করতে বলেছে, এই যে দেখেন মাঝখানে কিন্তু গুণ চিহ্ন আছে। এই সরলগুলো করার জন্য, পারার জন্য আপনাকে অবশ্যই কিছু নিয়ম, কিছু বিধি, কিছু কানুন এগুলো সম্পর্কে জানতে হবে। সেটা কি? বেস পাওয়ার প্রথমে চিনতে হবে, বেস পাওয়ার। তারপরে সমজাতীয় যদি বেস হয়, একরকম চেহারাওয়ালা যদি বেস পাওয়া যায়, যতগুলো থাকবে সেখান থেকে একটা বসবে আর তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। শর্ত কি? মাঝখানে গুণ চিহ্ন থাকতে হবে। আর শর্ত কি? বেস একরকম হতে হবে। এখানে দেখো এই যে এক্স এক্স এক্স, এরা কিন্তু বেস 3 জায়গায় আছে। আরো যদি থাকে 10 জায়গায় যদি থাকে, সবগুলো থেকে একটা নিব আর এদের পাওয়ার গুলো 4 যোগ 2 যোগ 9 এভাবে করে লিখতে হবে। তাইলে দেখেন বেস আর পাওয়ার, আমি যদি এখন উদাহরণ দিয়ে লিখতে চাই বেস আর পাওয়ার, আমি লিখলাম এখানে a টু দা পাওয়ার 7, আমি লিখলাম এখানে x টু দা পাওয়ার 10। তাহলে এই যে আপনার a, এটা নিচে আছে, এটার নাম হচ্ছে বেস বা ভিত্তি। ভিত্তি। উপরে যেটা থাকে এটার নাম হচ্ছে পাওয়ার বা শক্তি বা ঘাত, ঠিক আছে, বা সূচক বা এক্সপোনেন্টস, EXPONENTS, এক্সপোনেন্টস। এই সবগুলো নাম। উপরে যা আছে, যেটা থাকবে সেইটার নাম এই সবগুলো। কি কি লিখেছি? পাওয়ার বা শক্তি বা ঘাত বা সূচক বা এক্সপোনেন্টস। উপরে যেটা থাকবে তার নাম, আর নিচে যে তার নাম হচ্ছে বেস বা ভিত্তি। তাহলে এখানেও তাই, ঠিক আছে। এরা হচ্ছে আমাদের পাওয়ার বা শক্তি বা ঘাত বা সূচক বা এক্সপোনেন্টস। আর নিচে যেটা, এটা হচ্ছে আমাদের বেস বা ভিত্তি। এই ব্যাপারটা একটা বেসিক, এগুলো আমাদের লাগবে, এগুলো আমাদের জানা থাকতেই হবে। এরপরে দেখেন যত জায়গায় বেস একরকম সেখান থেকে একটা বসবে। সাপোজ আমি যদি এখানে লিখি y টু দা পাওয়ার y স্কোয়ার লিখলাম, তারপরে গুণ দিলাম, লিখলাম y কিউব, দিলাম হচ্ছে y টু দা পাওয়ার 5। তাহলে এই যে আপনার বেস গুলো সব জায়গাতে একরকম, একটা নিতে হবে, পাওয়ার গুলো যোগ হবে 2 3 5 যোগ, তার মানে আপনি পাচ্ছেন কত? 3 দিয়ে 5, 5 5 10, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। বোঝা গিয়েছে? একটু মেসেজ করে জানাতে হবে। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর যা বুঝিয়েছি তা বুঝছেন কিনা একটু দ্রুত দ্রুত জানাইতে হবে। ফার্স্ট, হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে আমরা শিখলাম কি? বেস পাওয়ার, বেস থাকে নিচে, পাওয়ার হচ্ছে উপরে। তো গুণের ক্ষেত্রে বেস যদি একরকম হয়ে যায়, যতগুলো থাকবে 50টা 100টা 10টা 15টা 20টা যাই থাকুক, এতগুলো থাকে না, 3টা 4টা 5টা পর্যন্ত থাকবে।
তো কথার কথা, যাই থাকবে একটা নিব বেস। হ্যাঁ, সবগুলো থেকে একরকম চেহারাওয়ালা যদি হয়, ধরো ধরো সবগুলাতে এক্স, সবগুলাতে ওয়াই, সবগুলাতে এ, একটা বসবে এ, আর তাদের পাওয়ার গুলা যোগ হয়ে যাবে। ঠিক আছে, এটা একমাত্র গুণের ক্ষেত্রে। আরেকটা কথা বলে রাখি পাশাপাশি, ওইটার ব্যবহার তোমাদের এখানে নাই। যদি মাঝখানে ভাগ থাকে, এখানে গুণ নাই, এখন যদি ভাগ দেওয়া হয় তাহলে কিন্তু আবার পাওয়ার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, বিয়োগ হয়ে যাবে পাওয়ারটা। ধরো যদি এরকম থাকে, এটা তোমাদের ক্লাসে এটা নাই, তারপর আমি বলে দিচ্ছি। ধরো এখানে ওয়াই টু দা পাওয়ার 6 ভাগ ওয়াই 3, তাহলে ভাগের কারণে হ্যাঁ একটা বসবে, আর এই যে পাওয়ার মাইনাস হয়ে গেছে, এটাই ভাবও থাকতে পারে। ধরো ওয়াই টু দা পাওয়ার 6 ওয়াই টু দা পাওয়ার 3, তাহলে দুইটা থেকে একটা বসবে, মানে বেস যতগুলো থাকবে একটা বসবে, আর এই ভাগ থাকার কারণে এই যে ভাগ চিহ্ন, আপনার এই যে পাওয়ার এই পাওয়ার মাইনাস হয়ে বসে যাবে, মাইনাস। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস হয়, আর গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে। তাহলে আমরা বেস, পাওয়ার, গুণ, ভাগের ক্ষেত্রে কি হয় জানলাম। এখন আমরা মূল অঙ্কে চলে আসি, আমাদের মূল আলোচনায়। আমাদের মূল আলোচনা শুরু হচ্ছে এই যে এখান থেকে। 1 নাম্বার, সরল করো। দেখেন আমাদের 1 নাম্বার প্রশ্ন। প্রথমে প্রশ্নটা তুলি, এক্স কিউব গুণন এক্স টু দা পাওয়ার 7 সমান চিহ্ন দিব, দুই জায়গায় বেস এক্স একই রকম, তাহলে পাওয়ার যোগ করব, তাহলে ফলাফল কি পাবো, এক্স টু দা পাওয়ার 10। তার মানে আমাদের অ্যান্সার এক্স টু দা পাওয়ার 10। এবার 2 নম্বরে যদি আসি, এ কিউব গুণন এ, শুধু এ, এটার উপরে কিচ্ছু নাই, না থাকলে পাওয়ার 1 মনে করতে হবে। ঠিক আছে, আমি তো দিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে এটা 1 আছে, এটা বুঝে নিতে হবে। এখন আপনার তিন জায়গায় বেস একই রকম, একটা এ নিয়েছি, এখন গুণ সম্পর্কের জন্য পাওয়ার গুলো প্লাস, তাহলে টোটাল ফলাফল কত আসবে, 3 আর 1 4, 4 5 9, তাহলে এ টু দা পাওয়ার 9। এটাকে পড়তে হবে এক্স টু দা পাওয়ার 10, এক্স টু দা পাওয়ার, এক্স টু দা পাওয়ার পাওয়ার 10। ঠিক আছে, এটাকে বলতে হবে এ টু দা, এগুলো আপনাদের জানতে হবে কারণ আপনাদের জন্য এগুলো সম্পূর্ণ নতুন। এক্স টু দা পাওয়ার 9, ওকে, এইভাবে পড়তে হবে। যদি শুধু 2 থাকে তাহলে এ স্কোয়ার, 3 থাকলে এ কিউব বা এক্স কিউব বা ওয়াই কিউব, আর 4 থেকে উপরে যা থাকবে টু দা পাওয়ার 4, টু দা পাওয়ার 5, টু দা পাওয়ার 6, টু দা পাওয়ার 7, যাই থাকুক টু দা পাওয়ার তত বলতে হবে। খুবই সহজ ব্যাপার, বেসিক গুলো আমাদের ক্লিয়ার হতে হবে। এখন আমি তাহলে এগুলো মুছে দিচ্ছি, আশা করি এগুলো তোলা হয়ে গেছে, মুছে ফেলবো। ইয়েস অর নো, দ্রুত দ্রুত জানাইতে হবে একটু। আমি খুব ধীর গতিতে আগাচ্ছি বা কাজ করতেছি, কারণ বীজগণিতের পাঠ তোমাদের জন্য সম্পূর্ণ নতুন, ক্লাস 6, তোমাদের এই বিষয়গুলো প্রথমে জানতে হবে, প্রাথমিক এই ধারণা, এই কাজ। ওকে, তাহলে এগুলো আমাদের জানলে পরে তারপর আমরা হচ্ছে যে স্পিড বাড়াইতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রাথমিক ব্যাপারগুলো ধীরে ধীরে আগে জেনে নিই। তাহলে কিভাবে পড়তে হয় সেটা জানলাম, তারপরে গুণের ক্ষেত্রে পাওয়ার কি করতে হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি করতে হয় আমরা জানলাম। তাহলে এখন আমি পরের গুলো যদি করে দেই, এবার 3 নাম্বার প্রশ্ন। তাহলে 3 নাম্বার প্রশ্নের দিকে খেয়াল করেন, কি দেওয়া আছে, আমি মুছতে মুছতে খেয়াল করেন। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন আমাদের কি দেওয়া আছে, 3 নাম্বার এখানেও তাই, দেখেন বেস 3 জায়গায় আছে, এক্স টু দা পাওয়ার 4 গুণ এক্স স্কোয়ার গুণ, বীজগণিতে এক্সটা এইভাবে লেখার চেষ্টা করবে, যেহেতু এইভাবে আমরা গুণ চিহ্ন প্রকাশ করি। ঠিক আছে, এখন দেখেন আপনার 3 জায়গা থেকে এক্সট্রা এক্স বসছে, একটা এক্স বসছে, এখন পাওয়ার গুলা যোগ করেন। কেন যোগ করব, গুণ সম্পর্ক, কেন যোগ করব, গুণ সম্পর্ক। ঠিক আছে, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে, শর্ত হচ্ছে বেস একরকম থাকতে হবে। এবার তাহলে কি পাচ্ছি, 4 2 6, 6 9 15, এক্স টু দা পাওয়ার 15। দেখেন পড়তে হবে কিভাবে, এক্স টু
দ্য পাওয়ার 15, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমি কিভাবে পড়ে এটা লিখে দিলাম, এটা আবার লেখা যাবে না কিন্তু, ঠিক আছে? পরীক্ষার খাতায় বা প্রশ্নের উত্তরের জন্য এটা লেখা যাবে না। এবার দেখেন 4-এ কি বলা আছে, এখানে আবার সংখ্যা চলে আসছে যে 3, 4, 2, 5, 3, যেটাই আসুক, অসুবিধা কি? সংখ্যায় গুণ হয়ে যাবে। 3-এর সাথে 4 গুণ করবেন, 3 আর 4 12, 12 দুগুণে 24, ঠিক আছে? এখানে আবার 3 5 15, 24 আর 15 গুণ করবেন, সংখ্যায় গুণ হবে। তারপরে বেস মিলাবো আমরা, ঠিক আছে? যেখানে এ আছে তাদের মধ্যে থেকে একটা নিব, তাদের পাওয়ার গুলা যোগ করব। বি যত জায়গায় আছে ততগুলোর মধ্যে থেকে একটা নিব, পাওয়ার গুলা যোগ করব। ওকে, আচ্ছা এবার তাহলে প্রশ্নটা তুলে ফেলি আগে। 3a গুণ আছে 4b, গুণ দিয়ে আছে কি 2a, গুণ আছে 5c, গুণ আছে 3b। লেখা খুব পিচ্ছি হয়ে যাচ্ছে, না বুঝলে সমস্যা নাই, বই তো সামনে আছেই। এখন আমরা যে কাজটা করব, আমরা সংখ্যাগুলাকে আগে একসাথে লিখে ফেলি। 3 গুণন 4 না লিখলেও হবে, তবে তোমরা ছোট ক্লাসে পড়ে দেখে একসাথে লিখে ফেলতেছি, ব্র্যাকেট দিলাম। এখন এ কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে, a ইন্টু a। বি কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে, তাহলে b ইন্টু b। সি কয় জায়গায় আছে? 1 জায়গায় আছে। এবার আপনি সংখ্যাগুলা যদি গুণ করে কত পাবো? 3 আর 4 12, 12 দুগুণে 24, 3 5 15, তাহলে 24 আর 15 যদি আমরা গুণ করি, তাহলে 4 5 20, 2, 5 দুগুণে 10, 2 12, এক ঘর কাটা, 24 একে 24, 0 4 2 6, 360, 360, ঠিক আছে? এখন এই যে দেখেন এ দুইটা এ লেখা আছে শুধু, তাহলে কি বুঝবো আমরা? এগুলার উপরে পাওয়ার আছে মনে মনে এক এক করে, ঠিক আছে? সে কিন্তু বেস সিঙ্গেল আছে, একা আছে, সে কিন্তু বেস, তার উপরে 1 আছে, তাহলে 1 1 যদি আমরা যোগ করে দেই, 1 প্লাস 1, এখানেও তা বি এর উপরেও 1 1 দুইটা আছে, ইন্টু সি। ফাইনালি আমরা ফলাফল কি পাবো? এ স্কোয়ার বি স্কোয়ার সি, বাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সহজভাবে চিন্তা করতে হবে, জটিল কিছুই নাই। মূল কথা, অক্ষর প্রতীক তো আমরা চিনি, এ বি সি ডি এক্স ওয়াই জেড, তাহলে এই সেন্সটা যেহেতু আমাদের আছে, এ কত জায়গায় আছে, বি কত জায়গায় আছে, গুণ ভাগের চিহ্নগুলো তো আমরা বুঝি, তাইলে অঙ্ক আর কঠিন কিভাবে? গুণ আছে মানে তুমি পাওয়ার গুলো যোগ করে ফেলবা, যদি ভাগ থাকে পাওয়ার গুলো বিয়োগ হবে। এখন ভাগের এই ব্যবহারটা তোমাদের নাই, তোমরা 6-এ আছো মাত্র, হচ্ছে যে এই ব্যবহারগুলো নাই, শুধু গুণের হিসাবটা তোমরা শুধু মনে রাখো, একটা কাজ, পাওয়ার গুলা যোগ করতে হবে। শর্ত কি? এগুলা বা ভিত্তিগুলা এক থাকতে হয়, মানে এক থাকতে হবে। তো এক তো আসে না, এটা তো আমরা বুঝি, তাই না? এই সিম্পল হিসাব। এখন কি তোলা হয়েছে? তোলা হয়ে গেলে একটু জানাও, পরের অঙ্কে চলে যাব আমরা। তোলা হয়ে গেলে জানাইতে হবে, কোনো লেখা কোনো অক্ষর না বোঝা গেলে সেটাও বলতে হবে। ডান, ওকে। এখন আমরা 6 নাম্বারটা কি আর করতে হবে? আচ্ছা করে ফেলি, এখানে তো আবার ই আছে, করতে হবে না তো। এই যে স্কয়ার, এই যে এক্স কয় জায়গায় আছে দেখেন, এই যে এক্স স্কয়ার, এই যে 2 জায়গায়, তাহলে 4 দুগুণা 8, এক্স টু দা পাওয়ার 4, পাওয়ার 2, 2 2 4 যোগ, ঠিক আছে? 2 দুগুণা 4 না কিন্তু 2 যোগ 2, হ্যাঁ, যোগ করলে আমরা 4 পাই, তাহলে 8 এক্স টু দা পাওয়ার 4। আচ্ছা সংখ্যার মধ্যে কে কে আছে? 2 আছে, 3 আছে, তাহলে 4 দুগুণা 8, তারপর এখানে 3 দুগুণা 6, 6 48 পাইলাম, এক্স টু দা পাওয়ার 4। তারপর জেড শুধু এক জায়গায়, ওয়াই স্কোয়ার, ওয়াইও শুধু এক জায়গায় আছে, তো হয়ে গেছে 48 এক্স টু দা পাওয়ার 4 আর জেড স্কোয়ার, ও ওয়াই তো 2 জায়গায়, তাহলে ওয়াই টু দা পাওয়ার 4। বাস, এটা আপনাকে চিন্তা করে একটু মাথা খাটিয়ে করতে হবে। সব আমি করে দিলে আপনার মাথা খাটানোর মতো তো আর সুযোগ থাকলো না, তাহলে আপনাদেরকে একটু মাথা খাটাইতে হবে। এবার আমরা 2 নঙ্গে চলে যাব। 2 নং, তাহলে 1 নং টপিক্সের আলোচনা শেষ। সরল করো, সরলের কাজ কি আমরা বুঝে ফেলছি, মাঝখানে গুণ চিহ্ন আছে মানে আমার পাওয়ার গুলো যোগ হবে, ঠিক আছে? শর্ত হচ্ছে বেস একরকম থাকতে হবে, বাস।
আর সংখ্যা হলো থাকলে তাদেরকে আমরা গুণ করে দিব। তো সংখ্যার গুণ টুন এগুলো তো আমরা জানি। তাহলে গেল সরল অঙ্ক। এবার আমরা 2 নাম্বারে চলে আসি। দেখেন 2 নাম্বারে আমাদের হাতে 3টা মান দেওয়া আছে। এর মান 2, বি এর মান 3 আর হচ্ছে সি এর মান 1। এই 3টা মানের সাহায্যে এই রাশিগুলোর মান বের করব। মানে মানে কতটা সহজ হইতে পারে, মানে কতটা আনন্দ নিয়ে অঙ্ক করা যায়। চিন্তা করো, এর জায়গায় 2 বসাও। এর মান 2 মানে কি, এ যেখানে দেখবা তার জায়গায় 2 বসাইতে হবে। বি সমান 3 এ কথার মানে কি, যেই জায়গায় বি দেখবা তার জায়গাটাতে তুমি 3 বসাই দিবা। তদ্রূপ সি কেও তুমি যেখানে দেখবা তার জায়গায় 1 বসাই দিবা। এরপরে পাওয়ার গুলো একটু ভাঙতে হবে, এখানে একটু বুঝার আছে। এখানে যেমন এর জায়গায় আমরা 2 বসাবো, উপরে তো 3 আছে, তাহলে মাথার উপরে 3 বসে যাবে কার, 2 এর মাথার উপরে 3 বসে যাবে, 2 এর মাথার উপরে 3 বসে যাবে। এখন 2 এর উপরে 3 দ্বারা আমরা কি বুঝি, কি বুঝবো, এটা একটু বুঝতে হবে। তাহলে এই জন্য এখন এটা আমরা একটু ম্যানুয়ালি করব। তাহলে আমি এগুলো একটু মুছে দিচ্ছি। আচ্ছা দেখেন, তাইলে প্রথমেই হচ্ছে আমরা দেওয়া আছে দিয়ে যে মানগুলো আমাদেরকে দিয়েছে সেগুলো আমরা লিখে ফেলবো। দেওয়া আছে, দেওয়া আছে এ সমান হচ্ছে 2, তারপর বি সমান বলেছে 3, হ্যাঁ, তারপরে ও সি সমান দেওয়া আছে হচ্ছে 1। আচ্ছা, এবার এক নাম্বারটা আমরা লিখবো প্রদত্ত রাশি। বলছে না রাশিগুলোর মান বের করতে, তাহলে প্রদত্ত রাশি। প্রদত্ত কথার মানে হচ্ছে যে রাশিটা দেওয়া আছে প্রশ্নে। এই যে প্রশ্নে যে রাশিগুলো দেওয়া আছে এটাকে বলা হয় প্রদত্ত রাশি। প্রদত্ত কথার মানে হচ্ছে যা দেওয়া থাকে সেটাই। তাহলে এক নম্বরে আছে কি, এ কিউ প্লাস বি স্কোয়ার। এ কিউ প্লাস দিয়ে বি স্কোয়ার। এখন আসেন, এই যে এর সমান 2 বলেছে, কথার মানে হলো এ যেখানে থাকবে তার জায়গায় আমরা 2 বসাবো। এটা মাথার উপরে 3 আছে, 3 বসাইলাম, সাথে প্লাস আছে, প্লাস দিলাম। এখন বি না বসিয়ে বি সমান তারা যেটা বলেছে, কি বলেছে 3, তাহলে বি না বসে তার জায়গায় 3 বসছে। বি এর মাথার উপরে এই যে স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে 2, স্কোয়ার ইংলিশে, বাংলায় হচ্ছে বর্গ, গণিতের ভাষা এটার মান হলো 2। তাহলে একই ব্যাপার, 3টা নাম, স্কোয়ার, বর্গ আর হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এই যে স্কোয়ারটা এখন 3 এর উপরে বসে গেছে। এখন আসেন এই যে 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব এটা একটু বুঝতে হবে। 2টা আমাদের এখানে বেস, 2টা হলো বেস, পাওয়ার হচ্ছে 3। বেসের উপরে যা থাকবে, কি আছে 3 আছে, তার মানে এটা দ্বারা বোঝায় 2 3 বার, একবার, দুইবার, 3 বার। যদি এরকম থাকে 5 4, 5 টু দা পাওয়ার 4, এটা মানে বোঝাবে 5 হচ্ছে 4 বার। তারপর যদি আমি লিখি যে ধরো এ টু দা পাওয়ার 3 লিখলাম, তার মানে এ 3 বার। মানে বেসের উপরে পাওয়ার যত, ঠিক আছে, বেসের উপরে পাওয়ার যত, তাহলে তত সংখ্যক বার হচ্ছে এই বেসটা গুণ, বেস ততবার গুণ হবে পাওয়ার যত থাকবে। বেস যদি ধরো আমি লিখলাম 3 টু দা পাওয়ার 4, তাহলে বেসের উপরে পাওয়ার কত 4, তার মানে আপনার এই বেসটা 4 বার। 3 আর 4 12 হিসাব করা যাবে না কিন্তু, 3 আর 4 12। তারপর 3 দুগুণা 6, এটা হিসাব করা যাবে না কিন্তু, ঠিক আছে, যে 3 দুগুণা 6 এটা না। তারপরে 4 5 20 এটা না। তারপরে হচ্ছে যে 3 আর 4 12, এটা তো অক্ষর, ঠিক আছে, কিন্তু সংখ্যা দিয়ে বোঝাচ্ছি তাহলে বুঝতে সহজ হবে। তাহলে এগুলো ক্রস, এগুলো ক্রস। 3 টু দা পাওয়ার 4 মানে আপনার 3 4 বার, 3 4 বার। তাহলে 3 3 9, 3 3 9, তার মানে ফলাফল কত 81। তারপর এখানে দেখেন আপনার 5 5 25, 5 5 25, এখন 25 গুণন 25 সমান যা আসে। আবার এখানে দেখেন 2 দুগুণা 4, 4 দুগুণা 8, ঠিক আছে, আপনার ফলাফল হচ্ছে 8।
বাংলায় যদি লিখি সহজভাবে বোঝার জন্য এই, তাইলে 2 কিউব মানে 2 3 বার। যদি 2 টু দ্য পাওয়ার 4 থাকতো 4 দুগুণে 8 না, 2 4 বার, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 4 বার। তাইলে কত হইতো? 8 দুগুণে 16। তখন আরেকটা 2 যদি আমরা এখানে বসাইতাম তাহলে 8 দুগুণে 16, ঠিক আছে, যদি 2 টু দ্য পাওয়ার 4 হইতো। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে বোঝা গেছে? একটু জানাতে হবে, বোঝা গেছে কিনা একটু জানাতে হবে। কোনো কনফিউশন থাকলে বলতে হবে, আর বোঝা গেছে কিনা আমাকে একটু জানাতে হবে দ্রুত। আমি উদাহরণ সহকারে কিন্তু বুঝিয়ে দিয়েছি, উদাহরণ সব বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছেন, ভেরি গুড। মানে সংক্ষেপে লিখতে হবে ইয়েস ইয়েস বা ওকে, ঠিক আছে। লম্বা কথা না লিখে সংক্ষেপে লিখলে তাহলে হচ্ছে তাড়াতাড়ি হবে। তাহলে এখন আমরা এই যে 2 কিউব তার মানে পাচ্ছি কত? 8, ঠিক আছে। এই যে 8 লিখলাম, আর 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে 3 2 বার, 3 দুগুণা 6 লেখা যাবে না কিন্তু, 3 2 বার, 2টা 3 গুণ করলে 3 3 কে 9, তাহলে এই যে 9 বসাই দিলাম। তাহলে এখন 9 আর 8 কত হয়? 17। এই ব্যাপারগুলো কিন্তু 7 8 এর বাচ্চারা কিন্তু ভুল করে ফেলে। ওই যে ছোট ক্লাসে থাকতে 6 এ থাকতে ফাঁকি দিয়ে আসছে, এই বেসিক গুলো হচ্ছে শিখে না, জানে না, ফলে হচ্ছে যে তারাই হচ্ছে এগুলো ভুল করে থাকে। সিম্পল হিসাব কিন্তু। এবার বি কিউব প্লাস সি কিউব এটা পারবেন, এটা করার আর প্রয়োজন নাই। সেম ক্যাটাগরি, বি এর মান কত দিয়েছে তারা? 3 দিয়েছে, তাহলে 3 কিউব। তাহলে 3 কিউব মানে কত হয়? 3 কিউব মানে কত হবে? এই যে আমি 3 এর উপরে কিউব দিলাম, মানে 3 3 বার, 1 বার, 2 বার, 3 বার। গুণ করেন, 3 তিরিকে 9, 9 এর সাথে 3 গুণ করলে 3 নং 27। আবার 3 তিরিকে 9 বসাই দেওয়া যাবে না, 3টা 3 এর গুণফল, ঠিক আছে। পাওয়ার যত বেসটা তত সংখ্যক বার গুণ, ওকে। পাওয়ার যত বেসটা তত সংখ্যক বার গুণ করতে হবে। 4 বার থাকলে এই বেসটা আমরা 4 বার গুণ করতাম, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন এখানে পেলাম 27, আর সি কিউব মানে কত? 1। 1 এর উপরে কিউব মানে কিন্তু 1ই হবে, কারণ 1 এর উপরে পাওয়ার যদি আমি 10 লিখি, 1 10 বার গুণন বোঝায়, তাহলে 1 গুণন 1 গুণন 1 এভাবে করে তুমি 100 বারও গুণ করি ফলাফল কিন্তু 1, ঠিক আছে। কারণ 100 এর সাথে 1 গুণ মানে 1 যদি আমি 100 বার গুণ করি, 1 1, এই দেখো 1 গুণন 1 গুণন 1 গুণন, হ্যাঁ, 1 গুণন 1, এভাবে যতবার গুণ করব 1 1 1 1 1 1 1 1 1, তার মানে গুণফল কিন্তু একই হচ্ছে 1 1, ঠিক আছে। বাস, এটা হয়ে গেছে। তাহলে এখানে 27 আর 1 হচ্ছে 28, তাহলে 28 পাবো রেজাল্ট। এবার দেখেন 3 নাম্বার, 3 নাম্বার 4 5, এই তিনটা থেকে দুইটা করব, তাহলে এগুলো মুছে দিচ্ছি। প্রদত্ত রাশি থাক। তাইলে এবার আমরা করব হচ্ছে 3 নাম্বারটা প্রথমে করি। 3 প্রদত্ত রাশিতে কি আছে আমাদের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস দিয়ে সি স্কোয়ার। এখন সরাসরি মান, মানে কি আছে? এ সমান 2, এর মাথার উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার, বি সমান কত? 3, বি এর মাথার উপরে স্কোয়ার মানে 3 স্কোয়ার, আবার সি সমান 1, সি এর মাথার উপরে স্কোয়ার মানে 1 স্কোয়ার। এখন 2 স্কোয়ার মানে কত? 4, সি স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার, 3 দুগুণে 6 লেখা যাবে না, 3 2 বার, তার মানে 9, 3 তিরিকে 9, 1 এর উপরে স্কোয়ার, 1 2 বার, 2 বার 1 করলে 1 গুণ করলে 1ই হবে। এখন যোগের গুলা একসাথে লেখেন, একরকম চিহ্ন হলো একসাথে। 4 এর আগে কত? 5, 5 বিয়োগ 9, ফলাফল কত হবে? এটা পরের লাইন এখানে লিখতেছি। এখানে আবার একটা জিনিস বোঝার আছে, ক্লাস 6 আপনাদের জন্য। দেখেন, এই যে বেসিক, নতুন নতুন বেসিক পাবেন, যেটাই পাবেন সেটাই কিন্তু মাথায় ঢুকিয়ে ফেলতে হবে। এই 5 কিন্তু প্লাসের, কিভাবে বুঝলাম? সামনে চিহ্ন নাই, সামনে চিহ্ন না থাকা মানে কোনো সংখ্যা কোনো রাশির আগে যদি চিহ্ন না থাকে সেটা আমাদের নিঃসন্দেহে প্লাসের, নিঃসন্দেহে সেই সংখ্যাটা বা সেই রাশিটা প্লাসের। এখন এই 5 হচ্ছে প্লাসের, 9 হচ্ছে মাইনাসের, দুই রকম চিহ্ন। দুই রকম চিহ্ন থাকলে বিয়োগের কাজ করব, দুই রকম চিহ্ন থাকলে বিয়োগের কাজ করব। প্লাসে মাইনাসে মাইনাস, এই চিন্তা থেকে না, এভাবে বললে গুণ বুঝায়, প্লাসে মাইনাসে মাইনাস,
মাইনাসে মাইনাসে প্লাস। যেমন দেখেন এই চিহ্নটাও আপনাদের একটু শিখতে হবে। এই যে দেখেন বেসিক বেসিক ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। ক্লাস 6 আপনাদের এই ব্যাপারগুলো জানতে হবে। এই যে দেখেন প্লাস আর প্লাস যদি আমরা গুণ করি ইকুয়ালস টু প্লাস হবে, মাইনাস আর মাইনাস গুণ, কিন্তু এই যে গুণ চিহ্ন গুণ, তাইলে হবে আপনার প্লাস। ঠিক আছে, আবার দুই রকম চিহ্ন প্লাস আর মাইনাস, দেখেন দুই রকম চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, ফলাফল কি মাইনাস। আবার আগে এবার মাইনাস দিয়েছি ইনটু পরে প্লাস দিয়েছি, দেখেন দুই রকম চিহ্ন কিন্তু ফলাফল কি মাইনাস। তাহলে কি বোঝা গেল, কিছু বুঝতে পেরেছেন? দুইটা একই চিহ্ন যদি আপনি গুণ করেন, গুণ কিন্তু গুণের কথা বলা হয়েছে, সমান সমান হচ্ছে আপনি প্লাস পাবেন, প্লাস পাবেন। আবার দুইটা মাইনাস যদি গুণ করেন সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনি প্লাস পাবেন। তাহলে একই রকম চিহ্ন যদি গুণ করা হয় তাহলে সমান সমান প্লাস, এভাবে মনে রাখবা, সহজ হিসাব। দুইটা একই চিহ্ন মানেই সমান সমান প্লাস। দুইটা দুই রকম চিহ্ন, দুই রকম চিহ্ন, প্রথমে প্লাস পরে মাইনাস, বা প্রথমে মাইনাস পরে প্লাস, ফলাফল কিন্তু হচ্ছে আপনার এই যে মাইনাস মাইনাস। ঠিক আছে, এটা গুণের হিসাব, এটা গুণের হিসাব। এখানে কিন্তু গুণ সম্পর্ক না, একটা যোগের একটা বিয়োগের, যোগ বিয়োগ সম্পর্ক। ঠিক আছে, এই যে মাঝখানে গুণ দেওয়া আছে, এই যে গুণ, এই যে গুণ, ঠিক আছে, হ্যাঁ, এই যে গুণ, গুণের ক্ষেত্রে এই হিসাবটা। আর এখানে দুই রকম চিহ্ন থাকলে আমরা কাজটা বিয়োগের করব, কাজ বিয়োগের হবে। তাহলে 9 থেকে 5 চলে গেলে বা 5 থেকে 9 গেলে হবে আপনার হচ্ছে কত, 4 হবে। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে দেখেন আরেকটা কথা, বিয়োগফলের আগে কি চিহ্ন দিব। বিয়োগফল পেয়েছি কত 4, সামনে কি চিহ্ন হবে, প্লাস না মাইনাস, এটা ডিপেন্ড করবে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে, বড় সংখ্যা। 9 আর 5 এর মধ্যে বড় সংখ্যা কে, এই যে আপনার 9 এর আগে কি চিহ্ন, এই যে মাইনাস মাইনাস। ঠিক আছে, আবার এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই হিসাব থেকে দেই নাই কিন্তু, এটা গুণের সম্পর্ক, গুণের হিসাব। এখানে এই হিসাবটা কোনোভাবেই করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। এখানে আমরা বিয়োগফল পেয়েছি 4, এখন 4 এর সামনে কি চিহ্ন দিব, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে। বড় সংখ্যা 9, 9 এর আগে মাইনাস, তার মানে বিয়োগফলটা মাইনাসের। আবার এটা যদি সংখ্যা রেখার মাধ্যমে করো তাহলে ওইটা হচ্ছে আরেকটা ব্যাপার, তখন কিন্তু -4 আসবে। ঠিক আছে, দেখ ওই প্রসঙ্গে যাচ্ছে না, ওইটা আবার আরেক ধরনের আলোচনা। তাহলে সহজে মনে রাখবা, দুই রকম চিহ্ন থাকলে আমরা কাজ করব বিয়োগের, বিয়োগের বিয়োগফল বের করে সামনে কি চিহ্ন দিব, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে। ওকে, বোঝা গেছে? ডিটেইলস আলোচনা করেছি। ঠিক আছে, সমস্যা থাকার কথা না। এবার 4, 5 থেকে একটা করব, 4, 5 থেকে একটা করব। হ্যাঁ, তাহলে কোথায় করব, 4, 5 থেকে যদি একটা করি, আছে এই জায়গাটাতে করি, তাহলে 5 নাম্বারটা করি, 5 নাম্বার করব, 4 নাম্বার আপনি বাসায় ট্রাই করবেন। তাহলে মান তো আমাদের দেওয়া আছে, তাহলে এখন ডাইরেক্ট লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত কথার মানে যে রাশিটা আমার দেওয়া আছে সেটা কি আছে, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস দিয়ে সি স্কোয়ার। এখন আপনি মান বসান, আপনার এ কত দিয়েছে 2, মাথার উপরে স্কোয়ার 2, এই যে এই দেখেন এটা কিন্তু গুণ সম্পর্কে আছে, 2a আর হচ্ছে সি, মাঝখানে কোনো চিহ্ন নাই। হ্যাঁ, সংখ্যা অক্ষর প্রতীকের মাঝখানে চিহ্ন না থাকলে তারা পরস্পরের সাথে গুণ সম্পর্কে থাকে, গুণ সম্পর্কে থাকে। তাহলে এরা গুণ সম্পর্কে আছে পরস্পরের সাথে, এই যে ফোঁটা দিয়েছি গুণ সম্পর্ক। এ মানে 2, সি মানে 1, মান বসিয়ে দিলাম তিনোটার, প্লাস সি মানে 1, মাথার উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম, 2 স্কোয়ার মানে আমার 4, এখানে আবার সবগুলো গুণ করে 2 দুগুণে 4, 4 একে 4, এখানে আবার প্লাস 1। ঠিক আছে, আচ্ছা এখন এটা পরের লাইনটা আমি কোথায় লিখতে পারি, আচ্ছা পাশেই লিখি সমান চিহ্ন দিয়ে। দেখেন 4 আর 1 5, বা কাটতে পারেন, একটা যোগের একটা বিয়োগের, ঠিক আছে, কাটা, তাহলে শুধু 1, বা যদি 4 আর 1 5, 5 বিয়োগ 4 ফলাফল 1, তাহলে এই যে আমার রেজাল্ট চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যে মান বসাবো, তারপরে পাওয়ার ভেঙে ফেলবো, যোগ বিয়োগ। যোগ বিয়োগের ক্ষেত্রে আবার কি জানলাম, বিয়োগ করার পরে বিয়োগ কখন করব, দুই রকম চিহ্ন থাকলে, এটা তো আমরা বুঝি, সহজ হিসাব। আমরা তো পাটিগণিতে 3, 4, 5 অঙ্ক করেছি, দুই রকম চিহ্ন মানে বিয়োগের কাজ করব। এখন বীজগণিতে বিয়োগ ফল বের করার পরে সামনে কি চিহ্ন দিবে, সামনে আবার চিহ্ন দিতে হয়। যদি মাইনাস ওয়ালা থাকে বড় সংখ্যা, তাহলে
তাহলে সামনে মাইনাস দিতে হবে। আর প্লাস থাকলে তো প্রয়োজন নেই, কারণ কোনো কিছু সামনে চিহ্ন না থাকে মানে সেটা এমনিতেই প্লাস। আরেকটা কথা বলে রাখি, যদি আমরা অঙ্কতে পাই নাই, সেটা হচ্ছে আহ এই ব্যাপারটা দেখেন, যদি একই রকম চিহ্ন থাকে, ধরো এখানে তোমার আছে কি, হ্যাঁ আমি একটু ব্র্যাকেট দিয়ে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে আরেকটা বেসিক। যদি এরকম থাকে, ধরো -5 -9, ঠিক আছে, এখানে আমরা কি করব দেখেন, একরকম চিহ্ন থাকলে আবার যোগের কাজ করতে হবে। একরকম চিহ্ন মানে যোগের কাজ। আমরা এখানে বলেছিলাম একরকম চিহ্ন থাকলে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, গুণের হিসাব সাবধান, কিন্তু এখানে কিন্তু এই হিসাব করা যাবে না, সাবধান। এখানে একরকম চিহ্ন মানে যোগ করব ঠিকই, যোগ করব ঠিকই, 9 আর 4 যোগ করলে 14, যোগ করব ঠিকই। এই যোগফলের আগে কি চিহ্ন দিব? এরা যে চিহ্নওয়ালা, এরা যে চিহ্নওয়ালা, কি চিহ্ন আছে দুইটা? মাইনাসে, তাহলে মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে। এটাও কিন্তু একটা বেসিক, ঠিক আছে। আপনার প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস। এখানে কিন্তু বিয়োগ সম্পর্ক আছে, গুণ সম্পর্ক নাই, এগুলো কিন্তু গুণ সম্পর্কে আছে, ঠিক আছে। তাহলে একরকম চিহ্ন থাকলে আমরা যোগের কাজ করব, মনে রাখবো এইভাবে। একরকম চিহ্ন থাকলে যোগের কাজ করব। যোগফল পাইছি কত? 14। যোগফলের আগে কি চিহ্ন দিব? এরা যে চিহ্ন আলা থাকবে, দুইটাই মাইনাস, তাহলে সামনে মাইনাস। যদি দুইটাই প্লাস থাকতো, ধরো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমাদের যোগের কাজ, ঠিক আছে। প্লাসে প্লাসে প্লাস এইভাবে না, কিন্তু যোগের কাজ, জাস্ট যোগের কাজ। হ্যাঁ, তাহলে যোগফল পাবো কত? প্লাসের 14, প্লাসের 14। এখন 14 সামনে চিহ্ন না দিলে সেটা এমনিতেই প্লাসের বুঝে যাবে। তাহলে আমরা আবারও বলি, দুই রকম চিহ্ন থাকলে বিয়োগের কাজ। বিয়োগফলের আগে কি চিহ্ন হবে? বড় সংখ্যার আগে যে চিহ্ন। তারপর একরকম চিহ্ন যদি থাকে, ঠিক আছে, যদি গুণ সম্পর্ক না থাকে, একরকম চিহ্ন, যোগের কাজ করে, হ্যাঁ, তারপর সামনে কি চিহ্ন দিব? এরা যে চিহ্নওয়ালা থাকবে। যদি প্লাস থাকে প্লাস, আর যদি মাইনাস থাকে তাহলে যোগ যোগ বের করে যে সামনে মাইনাস দিয়ে দেবো, বাস। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যথেষ্ট আলোচনা হয়েছে, একদম বেসিক লেভেল থেকে ভেঙ্গে ভেঙ্গে খুঁটিনাটি যা আছে সব আমাদের আলোচনা করা হয়েছে। তাহলে আমরা 1 আর 2 এটা সম্পর্কে বিস্তারিত জানলাম, এগুলো খাতায় নোট করে ফেলতে হবে। নোট খুবই ইম্পর্টেন্ট। নোট যদি না করেন তাহলে যা আলোচনা করি এগুলো 2-4 দিন পরে কিন্তু ভুলে যাবেন। আজকে যা আলোচনা করেছি এটা আজকে এবং কালকে মনে থাকবে সর্বোচ্চ, এর পরের দিন অনেক কিছু ভুলে যাবেন, কোন লাইনে কোন কথাটা কোন ব্যাখ্যাটা দিয়েছে অনেক কিছু ভুলে যাবেন, ঠিক আছে। তো তাহলে আশা করি তোলা হয়ে গেছে। তোলা হয়েছে কিনা সব একটু জানাও, আমাকে একটু জানাতে হবে তোলা হয়েছে কিনা। ইয়েস অর নো, ইয়েস অর নো, তোলা হয়েছে কিনা একটু জানাতে হবে। হ্যাঁ, ইয়েস, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আজ আমরা এই পর্যন্তই রাখবো। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে সোমবার, শনি সোম বুধ, ঠিক আছে। শনি সোম বুধ ক্লাসের সময় হচ্ছে আমাদের 8টা থেকে, যদিও আজকে একটু দেরি হয়ে গেছে, ক্লাস টাইম 8টা থেকে। তা আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ।